দেখো আজকে আমরা শুরু করছি ইংরাজির ওয়ার্ড বুক বিষয়টি নিয়ে, অর্থাৎ ইংরাজিতে বিভিন্ন ওয়ার্ডগুলি ছোট ছোট আকারে কীভাবে উচ্চারিত হয় সেটি নিয়ে। দেখো প্রথমে যেটি দেওয়া আছে টাইগার দেওয়া আছে, টাইগার লেখা আছে TIGER। টাইগার, টাইগারের যে মানে সেটা হচ্ছে বাঘ। টাইগার মানে হলো বাঘ। এই বানানটিকে কীরকম করে ভেঙে উচ্চারিত হয় না, TI যে দেওয়া থাকে, এই TI সমান টাই, অর্থাৎ TI এ উচ্চারণটা হবে টাই, TI টাই। এরপরে GER আছে, এর উচ্চারণটা হলো গার, GER গার। টাই গার, টাইগার মানে হলো বাঘ, তাহলে TIGER টাইগার। তারপরেরটি দেখো পুলিশ দেওয়া আছে, পুলিশ বানান দেওয়া আছে POLICE, পুলিশ। পুলিশ মানে হচ্ছে পুলিশ। এই PO এর উচ্চারণটা হলো পু, PO পু। LIতে লি, পুলি। এরপরে CEতে তালে বর্ষ, তাহলে PO পু, LI লি, আর CEতে তালে বর্ষ, তাহলে পুলিশ। ইংরাজিতে যদি শেষে ই লেটারটি থাকে এটি সাইলেন্ট থাকে, অর্থাৎ ইংরাজি ওয়ার্ডের শেষে যদি ই আসে সেটার উচ্চারণ হয় না, কিন্তু লিখতে হবে। তারপরেরটি দেখো ওয়াটার দেওয়া আছে, WATER ওয়াটার। ওয়াটার মানে হলো জল। এর বানানটি কীভাবে উচ্চারিত হবে না, ওয়া, ওয়া। কারণ এর উচ্চারণটা হয়ে থাকে ইংরেজিতে অ এর মতো, ও। এরপরে এই তে যদি ও হয় আর এতে, তাহলে ও, এতে জন্য এই যে এটি আছে এর জন্য আকার বসবে, তাহলে ওয়া, ওয়া। আর TER এর উচ্চারণটা হলো টার, TER সমান টার, তাহলে ওয়া টার, ওয়াটার মানে জল। তারপরেরটি দেখো এডুকেশন দেওয়া আছে, এডুকেশন মানে হলো শিক্ষা। দেখো এডুকেশন বানান দেওয়া আছে EDUCATION, এডুকেশন। এর মানে হলো শিক্ষা। এটাকে আমরা কেটে কীরকমভাবে পড়বো, দেখো EDU এর উচ্চারণটা হচ্ছে এডু, কারণ ইতে এ, এই ইটার জন্য এ, আর ডিইউতে ডু, তাহলে হলো এডু, EDU এডু। CAK এডু কে। আর TION এর উচ্চারণটা হয়ে থাকে শন, TION এর উচ্চারণটা ইংরেজিতে হয়ে থাকে শন, তাহলে এডুকেশন। আমি আরেকবার বলছি, এই ই এর জন্য এ আর ডিইউতে ডু, তাহলে হয়ে গেল ইডু, এডু। CAK আর TION এ শন, তাহলে এডুকেশন, এডুকেশন মানে হলো শিক্ষা। তারপরেরটি দেখো ভিলেজ দেওয়া আছে, ভিলেজ মানে হলো গ্রাম, VILLAGE, ভিলেজ। ভিলেজ মানে হলো গ্রাম। এর যে উচ্চারণটা সেটি দেখো VI দেওয়া আছে প্রথমে, এই VIতে ভি। এরপরে LLA লে। ইংরাজিতে যদি দুটো এল থাকে তাতেও ল উচ্চারণ হয়, যদি একটি মাত্র এল থাকে তাতেও ল উচ্চারণটি হয়ে থাকে। আমি আবার বলছি, যদি ধরো দুটো পি দেওয়া আছে এর জন্য একটি প আসবে, আর যদি সিঙ্গেল একটি পি দেওয়া থাকে এর জন্য প আসবে। তাই এক্ষেত্রে যেহেতু ডবল এল দেওয়া আছে সেই জন্য ল হবে, সিঙ্গেল এল থাকলেও লই হতো। তাহলে VIতে ভি আর LLA লে, ভি লে। আর GEতে বর্গের জ, কারণ এর আগেই বললাম যে ইংরাজির শেষে যদি ই থাকে সেটি সাইলেন্ট থাকে, এটির উচ্চারণ হয় না, তাহলে জিতে বর্গীয় জ, তাহলে VI ভি আর LLA এতে লে, ভি লে। আর GEতে বর্গের জ, তাহলে উচ্চারণটা হলো ভিলেজ। তারপরেরটি দেখো টিচার দেওয়া আছে, TEACHER, টিচার। টিচার মানে হচ্ছে শিক্ষক। এই যে TEA এটি হচ্ছে TEA, টি মানে যেমন চা, সেই টি এর উচ্চারণটা হচ্ছে TEA টি। এবারে CH এ চ, ইংরাজিতে CH এ চ হয়, SH এ তালবর্ষ হয়, SH এ মূর্ধন্য ষ হয়, CHH এ ছ হয়, সেগুলো পরে আলোচনা করব। তো এখানে যেহেতু CH আছে, এই CH মিলে চ এর মতো সাউন্ড করে, চ। এরপরে ER আর, তাহলে টি চ আর, তাহলে এই উচ্চারণটা আসছে টিচার। আর একবার বলছি, দেখো TEA টি, CH এ চ আর ER এ আর, টি চ আর, টিচার মানে হচ্ছে শিক্ষক। তারপরেরটি দেখো স্টুডেন্ট দেওয়া আছে, স্টুডেন্ট
বানান দেওয়া আছে STUDENT। স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, এই ছাত্র ছাত্রীদেরকে স্টুডেন্ট বলা হয়। এবার ভেঙে বানানটি দেওয়া আছে দেখো STU, এই STUতে যন্ত্রেশ্বয় টয় হস্য কেন হলো? তার কারণ হচ্ছে এই এসের জন্য হচ্ছে যন্ত্রস্ব, এসের জন্য হচ্ছে যন্ত্রস্ব, আর TUতে টয় হস্য টু, তাই এটাকে একসাথে লেখা হয় এসের জন্য যন্ত্রস্ব আর TUতে টয় হস্য, তাহলে হচ্ছে স্টু, তাহলে হলো স্টু। এরপরে DEতে ডে, স্টুডে, এই দুটো মিলে হলো স্টুডে। এবারে NTতে যন্ত্রের নয় ট, কারণ এনের জন্য হবে যন্ত্রের ন, আর যেটা টি দেওয়া আছে তার জন্য হবে ট, তার জন্য হবে ট, তাই ওই NT একসাথে লেখা হয়েছে যন্ত্রের নয়ে ট, বুঝে গেল? তাহলে আমরা পেলাম STU স্টু, DEতে ডে, আর NTতে যন্ত্রের নয় ট, তাহলে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্রছাত্রী। তারপরেরটি দেখো সিস্টার দেওয়া আছে, সিস্টার বানান দেওয়া আছে SISTER, সিস্টার মানে হচ্ছে বোন। তাহলে এই SIS এর উচ্চারণটা হচ্ছে সিস, SIS সিস, আর TER টার, TER টার, তাহলে SIS সিস, TER টার, সিস্টার। তারপরেরটি দেখো হ্যাপি দেওয়া আছে, হ্যাপি HAPPY, হ্যাপি, হ্যাপি মানে হচ্ছে সুখী, তাহলে HAP হ্যাপ, HAP এর উচ্চারণটা ইংরেজিতে হয়ে থাকে হ্যাপ, HAP হ্যাপ। এরপরে PYতে পি, তাহলে হ্যাপি, HAP হ্যাপ, আর PY পি, হ্যাপি, হ্যাপি মানে হলো সুখী। তারপরে যেটি দেওয়া আছে দেখো বারাসাত, এটার উচ্চারণ কীভাবে হবে না, বারাসাত একটি জায়গার নাম, তাহলে BA বা, RA রা, তাহলে বা রা, আর SAT সাত, SAT সাত, এই টি এর উচ্চারণটা কখনো ট হয় আর কোনো কোনো ক্ষেত্রে ত হয়, তাহলে যেটা বললাম তয়ের ইংরাজি হয়ে থাকে টি, আর টয়ের ইংরাজি হয়ে থাকে টি, তাহলে এক্ষেত্রে যেটা দেওয়া আছে BA বা, RA রা, বারা, SAT সাত, বারাসাত।